যাওয়ার পথে সামনে এরকম একটা মসজিদ কনস্ট্রাকশন হচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে এখন গাড়ি চলেছে। এখানে দিনের বেলা টেম্পারেচারটা একটু বেশি, 26-27 ডিগ্রি এরকম হবে। সন্ধ্যের পর থেকেই একটা শিরশিরে ভাব আছে, ঠান্ডা। এপাশে সব চাষের জমি, দুপাশে গাছগুলো পাইন গাছের মতন লাগছে। যেগুলো হচ্ছে গ্রিন হাউস। ল্যান্ডস্কেপটা দেখো, ওপাশে দূরে সবুজ পাহাড়, সোজা এই রাস্তা চলে গেছে, দুপাশে চাষের জমি। শেয়ারি সবস যাওয়ার পথে এখানে পাহাড়ের ওপরে কিছু একটা আছে, এখানে নামালো ড্রাইভার, ও তো কিছুই বুঝতে পারছে না, বলতেও পারছে না। এখানে যাকে জিজ্ঞাসা করছে সেও কিছু বলতে পারছে না। যাই হোক, এখানে তো কালা নাগিন একখানা বানিয়ে রেখেছে, আর ওপরের দিকে এই রক ফরমেশনগুলো। পাহাড়ের ওপরে খানিকটা উঠে এসে এই উল্টো দিকটাতে এইরকম ল্যান্ডস্কেপ, আর দূরে একটা, ওটা লেক না নদী একটা কিছু আছে আর কি। দূরে বরফের পাহাড়, তার নিচে গ্রাম, সামনে দিয়ে নদী। অপূর্ব কিন্তু সামনের দিকটা, পাথরটা লাভ সাইন, ওই জন্যই এখানে সবাই এসে ছবি তুলছে। এটা দেখা যাচ্ছে, এর উচ্চারণ আমি করতে পারবো না, ওকে দিয়ে বলাচ্ছি। Tell me, Amir, what is the name of this river? Wada Khanani Lishi. বুঝতে পেরেছি কেউ? এইসব গ্রামের দিকের বাড়ি, মক্তব, স্কুল। রাস্তার দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এত অপূর্ব। শুধু এই রোড ট্রিপটারই একটা ভিডিও আলাদা করা যায়। নিচে কোনো গ্রাম, শহর আছে বা গ্রাম আছে, আর একেবারে সবুজ কার্পেট বেছানো পাহাড়। অপূর্ব অপূর্ব। বাঁদিকের এই ডান দিকের কনস্ট্রাকশনগুলো দেখে সোভিয়েটের আর মনে হচ্ছে, একেবারে একই টাইপের লাইন দিয়ে দুপাশে কত জায়গা ছেড়ে দিয়ে রাস্তা। সামনে মনে হচ্ছে দেখা যাচ্ছে মেন হিস্টোরিক্যাল এই শেয়ারি সবস ওয়াল, দুর্গের প্রাচীর একেবারে। 2700 বছরের পুরনো শহর। আগে এর নাম ছিল কেশ। তৈমুরলঙ্গের বার্থ প্লেস হচ্ছে এই কেশ, শেয়ারি সবস। শেয়ারি সবস ওয়াল সিটি। বাঁদিকে ডান দিকে এই যে বিরাট লম্বা ওয়াল চলে গেছে, আর এই হচ্ছে বিশাল এন্ট্রান্স। এই হচ্ছে দরজা, কাঠের। আর এই সামনে আকসারাই প্যালেস।
মাঝের পোর্শনটা পুরোটাই ভেঙে গেছে। অক্ষরায় প্যালেস 15th সেঞ্চুরি। তমুলঙ্গের জন্ম 1336 খ্রিস্টাব্দে এই কেশ শহরে। পরবর্তীকালে এটাকে এখন শাহরি সবজ, সিটি অফ গ্রিন এই নামে বলা হয়। কনস্ট্রাকশন কি বিশাল, শুধু বিশাল দেওয়াল, ঘরের অস্তিত্ব তো কিছু বোঝা যাচ্ছে না। দূরে তমুলঙ্গের স্ট্যাচু, আর এই আকসারাই প্যালেসের দুটো পার্ট, টুইন প্যালেস। ও একবারে ইতিহাসের পাতার উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এই ক্যালিগ্রাফি দেওয়ালের কাজ একেবারেই নষ্ট হয়ে গেছে এই পোর্শনটাতে। নিচের দিকে কিছু কিছু আছে বেঁচে। ও হো, কি চওড়া এর দেওয়াল কনস্ট্রাকশন, আর সেই সরু পাতলা ইটের ওপরে তৈরি। এই হচ্ছে দেওয়ালের গায়ে কাজ, মিনাকারি, ক্যালিগ্রাফি। এখানে শুয়ে পড়লে পরে ভালো ছবি নেওয়া যাবে, চিত হয়ে শুয়ে নিতে হবে। এইদিকে প্লাস্টার, ক্যালিগ্রাফি এগুলো নষ্ট হয়ে গেছে, মোজাইকগুলো। অপোজিটের কনস্ট্রাকশনটাও এরকম। অসাধারণ। এই প্যালেস তৈরি হয়েছিল 1380 খ্রিস্টাব্দে। তৈমুরের সামার প্যালেস এটা। এপাশ থেকে দেখতে গেলে পরে এদিকের কোনো মিনাকারি, কোনো ক্যালিগ্রাফি কিছুই আর অবশিষ্ট নেই। 65 মিটার হাইট। এই হচ্ছে তমুলঙ্গের স্ট্যাচু, আমির তেমুর। তমুলং 1336 থেকে 1405 সালে মারা যায়। থেকে যাব সামনে জাহাঙ্গীর মৌজোলিয়াম, তমুলঙ্গের বাবার সমাধি। গেটের কনস্ট্রাকশনগুলো কিন্তু ওই 15th সেঞ্চুরি প্রায় একই রকম সব জায়গাতে। এটাকে বলছে শাহরি সবজ চরসু। এখানে আমির তেমুর মিউজিয়াম আছে। এখানে আর ঢুকলাম নাই, গেটের কাছ থেকেই দেখছি। এখানেও 30,000 শ্রমের টিকিট আছে। একবার এন্ট্রি করার সময়তে 30,000 লেগেছে, তাই এখানে আর ঢুকলাম না। এই হচ্ছে সেই মিউজিয়াম। তেমুর মিউজিয়ামের গোল গম্বুজটা দেখা যাচ্ছে এখানে। মালিক আস্তার মসজিদ, এটা 15th সেঞ্চুরির একটা মসজিদ। সামনে এটা কোনো কনফারেন্স রুম আছে, মারকাজি।
এটা হচ্ছে শাহরি সাবজ এনসেন্ট চরসু, পুরনো বাজার। আর ওই সামনে দেখা যাচ্ছে শাহরি সাবজ কোক গম্বুজ মস্ক। কোক গম্বুজ মস্ক, সেখানে ঢুকতেও লাগছে 30,000। এখানে প্রতিটা আলাদা আলাদা আইটেমের জায়গার জন্য আলাদা আলাদা টাকা আছে। যাই হোক, এই কোক গম্বুজ মস্ক যেটা আগে বললাম, উলুগ বেগ তার বাবা শাহরুখের জন্য এই মস্ক তৈরি করিয়েছিল 1434-35 সালে। এই হচ্ছে মস্কের ফ্রন্ট গেট। এই ঘরে এইটা হচ্ছে উলুগ বেগের বাবা তৈমুরলঙ্গের ছেলে শাহরুখ, তার সমাধি। ভেতরে অসাধারণ কারুকার্য। এদিকের গম্বুজের কাজগুলো, এগুলো রেস্টোরেশন হয়েছে মনে হচ্ছে, এত পরিষ্কার থাকার কথা না। পাশের ঘরেরটা এতটা পরিষ্কার নেই। কোক গম্বুজ মস্কের এই পার্টটাতে এবারে ঢুকে দেখি। এখানে কতগুলো সমাধি আছে, বুঝতে পারছি না এরা কাদের। আর এই সমাধি কক্ষের ভেতরে ওই গম্বুজের ভেতরের দিকটার কাজ, আর হচ্ছে এই দেওয়ালের কাজ। এই বাঁদিকের গম্বুজটার নিচে হচ্ছে শাহরুখ, যার সমাধি আমরা ওখানে দেখলাম। আর ডান দিকেরটাতে উলুগ বেগের তৈমুরের বংশেরই আরও বিভিন্ন কারো সমাধি ছিল, যেটার মধ্যে এই মসজিদ চত্বরের পুরো ভেতরটির অংশটা হচ্ছে এইরকম। আর এই যে দেখতে পাচ্ছি মসজিদের ওপরে কোক গম্বুজ। এইখানে শাহরুখ মৌজোলিয়ামের কোক গম্বুজ দেখে বেরিয়ে এলাম। শাহরি সাবজ এখানে লেখা আছে। এইটা হচ্ছে জাহাঙ্গীর মৌজোলিয়াম, এটা তৈমুরলঙ্গের বাবার সমাধি। এই পাশ থেকে দেওয়ালের সমস্ত মিনাকারিগুলো খসে গেছে। এই জাহাঙ্গীর মৌজোলিয়ামের সাইড থেকে এই ভিউটা। এখানে একটা আশ্চর্য জিনিস দেখাই। এই গাছটা 1370 সালের গাছ। এর গোড়াটা দেখো, পাথরের মতন লাগছে দেখতে। 1370 সালের এই গাছ। শাহরি সাবজের ঐতিহাসিক শহর দেখা হলো, এবার বেরিয়ে যাবো। ঐতিহাসিক গুরুত্ব বিশাল এই জায়গা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে, এবং সেইভাবে এখানে দুর্দান্তভাবে মেনটেনও করেছে। আকসারে প্যালেস দেখে আর ভেতরে অন্যান্য দ্রষ্টব্য স্থান দেখে এবারে বেরিয়ে যাচ্ছি। শাহরি সাবজের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। দুর্দান্ত একটা জায়গা, ঐতিহাসিক জায়গা। গুড বাই।